কাছে যেই লীলা পরিবেশন করব তার নাম ভক্ত মধুমঙ্গল। হরে হরে কীর্তন বিনা কলিযুগে আর কোনো গতি নেই। এই ভেবে দেবশ্রী নারদ অহর্নিশি বিনার যন্ত্রে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হয়। তাই সেই বিনার যন্ত্র কাঁধে নিয়ে চলেছেন নারদ কৃষ্ণ গুণগান করতে করতে। আর মদনে বলছেন
আমার কাছে এসেছো, আমি তো বলতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি কৈলাস পর্বতে মহেশ্বরের কাছে যাও। মহেশ্বর ছাই ভস্য মেখে এই নামের ভাবে বিভোর হয়ে শ্মশানে মশানে ঘুরে বেড়াও। ওনার কাছে গেলে তুমি এই নামের মহিমা নিশ্চয়ই জানতে পারবে। একটিবার যাও নারদ, তুমি একটিবার যাও। দেবশ্রী নারদ এবার চলেছেন কৈলাস পর্বতে, আর বদনে বলছে নারদ চলে মহেশ্বরের কাছে গিয়ে চরণে প্রণাম জানালেন। দেবশ্রী নারদজি, তুই কৈলাস পর্বতে আগমন বলছে, হে দয়াময়, হে কৃপাময়, আপনি পঞ্চবদনে কৃষ্ণ নাম করেন। আপনি পঞ্চবদনে কৃষ্ণ নাম করেন, আমিও কৃষ্ণ নাম করি, কিন্তু এই নামের যে কি মহিমা, এই নামের যে কি গুণ, এই প্রশ্নটা আমার মনে কখনো জাগেনি। তাই আপনার কাছে চলে এলাম। আপনি যদি বলেন আমি ধন্য হব। মহেশ্বর হেসে বললেন, নারদ, তুমি এই নামের মহিমা জানার তরে আমার কাছে এসেছো, আমি তো বলতে পারবো না। তুমি এক কাজ করো, যার নাম তুমি তার কাছে যাও। তার কাছে গেলে তুমি এই নামের মহিমা নিশ্চয়ই জানতে পারবে। দেবশ্রী নারদ এবার চলেছেন বিষ্ণু লোকে, আর বদনে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে
চলেছেন প্রভুর কাছে, গিয়ে প্রভুর চরণে প্রণাম জানান। কি রে, হে দয়াময়, হে কৃপাময়, সারা জগৎ শুধু এই নামের ভাবে বিভোর হয়ে বিষয় ছেড়ে সংসার ত্যাগ করে বৃক্ষতলা সার করেছে। কিন্তু এই নামের যে কি মহিমা, এই নামের যে কি গুণ, তা তো কেউ জানে না, আমিও জানি না। তাই ভাবলাম যার নাম তার কাছে গেলে এই নামের মহিমা আমরা নিশ্চয়ই জানতে পারব। তাই আপনার কাছে চলে এলাম। আপনি যদি বলেন আমি ধন্য হব। প্রভু বললেন, নারদ, তুই এই নামের মহিমা জানার তোরে আমার কাছে আমি তো বলতে পারবো না। আমার নামকে ভালোবেসে যারা সর্বস্ব ত্যাগ করেছে, তুমি তাদের কাছে যাও। নারদ, তোমায় মরতে যেতে হবে। নারদ, তোমায় মরতে গেলে তুমি এই নামের মহিমা নিশ্চয়ই জানতে পারবে। নারদ, তুমি এই নামের মহিমা নিশ্চয়ই জানতে পারবে। শুধু তুমি নয়, আমরা চারজন এই দেবতার বেশ পরিত্যাগ করে ভিখারি ব্রাহ্মণের বেশে যাব এই নামের মহিমা জানার। এদিকে অবন্তী নগরের শান্তিবর মুনি প্রত্যহ অতিথি সেবা না দিয়ে কখনো সেবা গ্রহণ করতেন না। সেদিন অতিথি ব্রাহ্মণদেরও সেবা হয়ে গেছে, নিজেরও সেবা হয়ে গেছে। তাই গোবিন্দের চরণে আত্মনিবেদন করে বলছে, হে গোবিন্দ, জনমে জনমে যেন আমি অতিথি সেবা দিতে পারি। অতিথি সেবা বই, আমি অন্য কিছু চাই না। দয়াময়, আমি অন্য কিছু চাই না। প্রভু গো, এটুকু থেকে আমায় বঞ্চিত করো না। প্রভু, আমায় বঞ্চিত করো না। কবে যে তোমার কৃপা হবে সেই আশায় আমি আজও বসে আছি। হে দয়াময়, হে কৃপাময়, মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মোরে বৃন্দাবনে, আধার রজনী, কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মমরে বৃন্দাবনে, আধার রবনে, কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মোরে
বনে আধার তবে শিখা যাবে, তবে উনারা বললেন, হে মুনিবর, আমরা বড়ই ক্ষুধার্ত, সেবা পাওয়ার লাগি আপনাদের গৃহে চলে এলাম। কৃপা করে যদি সেবা দেন তবে আমরা ধন্য হই। শান্তিবর মুনি সযত্নে আসন পেতে চরণে প্রণাম জানিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের নিশ্চয়ই সেবা দেব, আমি আপনাদের নিশ্চয়ই সেবা দেব। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের নিশ্চয়ই সেবা দেব। আসন পেতে দিয়ে গৃহের মধ্যে গিয়ে দেখলো ঘরে তো এক মুষ্টিও তন্দুলি নেই যে তিনি অতিথি ব্রাহ্মণদের সেবা দেবেন। তাই পুত্র মধুমঙ্গলকে ডেকে বলছেন, মধু, এই মধু, মধু। মধু বলল, বাবা তুমি আজ অমন করে কাঁদছো কেন? আজ তো আমাদের অতিথি ব্রাহ্মণদের সেবা দেওয়া হয়ে গেছে, তবে তোমার হলোটা কি? আরে মধু, আজকে তো আমাদের অতিথি ব্রাহ্মণদের সেবা দেওয়া হয়ে গেছে, কিন্তু গৃহে যে 4 জন অতিথি ব্রাহ্মণ এসেছে, ওনারা বলছেন, হে মুনিবর, আমরা বড়ই ক্ষুধার্ত, সেবা পাওয়ার লাগি আপনাদের গৃহে চলে এলাম। কৃপা করে যদি সেবা দেন তবে আমরা ধন্য হই। কিন্তু মধু, গৃহে তো এক মুষ্টিও তন্দুলি নেই যে অতিথি ব্রাহ্মণদের সেবা দেব। পুত্র মধুমঙ্গল বাবাকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা তুমি এটুকু নিয়ে তো চিন্তিত হও না, আমায় ভিক্ষান্নের পুটলিটি দাও, 2-4 ঘর ভিক্ষে করে আনলেই হয়ে যাবে। দাও দাও, আমায় ভিক্ষান্নের পুটলিটি দাও, 2-4 ঘর ভিক্ষে করে আনলেই হয়ে যাবে। মধু, তুই পারবি? কেন পারবো না?
তুমি আমার পিতা হয়ে যদি ভিক্ষা করে এনে রান্না করে অতিথি ব্রাহ্মণদের সেবা দিতে পারো, তবে আমি তোমার পুত্র হয়ে একদিনের জন্য ভিক্ষা করে এনে সেবা দিতে পারবো না কেন? তাছাড়াও তুমি যখন থাকবে না, তোমার অবর্তমানে অতিথি ব্রাহ্মণদের সেবা তো আমায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। এই তো আমার পুত্রের মতো কথা বললি। এনে এনে ভিক্ষান্নার পুটলি আর শীঘ্রই ভিক্ষা করে আন। অতিথি ব্রাহ্মণরা যে ক্ষুধায় বড় কষ্ট পাচ্ছে। মধু ভিক্ষা করার জন্য মধুরার প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, মা, ও মা, মা গো, আমায় দুটো ভিক্ষে দাও না, আমায় দুটো ভিক্ষে দাও না। অতিথি ব্রাহ্মণদের সেবা দেব বলে ভিক্ষা করতে এসেছি। দাও দাও দাও, আমায় আমায় দুটো ভিক্ষে দাও না। মথুরার মেয়েরা বেরিয়ে এসে বলছেন, হ্যাঁ রে বাছা, তোদের কি আজকাল কোনো লাজ লজ্জা নেই? শোন শোন, আজ সকালেই তোর বাবা অতিথি ব্রাহ্মণদের সেবা দেবে বলে ভিক্ষা করে নিয়ে গেল। কায়দা করে আমার তোকে পাঠিয়ে দিয়েছে। যা যা, আজ ভিক্ষান্ন হবে না বলছে, যা। মথুরার মেয়েরা মধুকে তাড়িয়ে দিল। মধু মনে বড় কষ্ট, ভাবলো, বাবার মুখে শুনেছিলাম যে বৃন্দাবনে আজ পর্যন্ত একটাও পশু পক্ষী অভুক্ত অবস্থায় দিন কাটায়। আমি একবার যমুনা পেরিয়ে বৃন্দাবনে যাই, ওখানে আমি নিশ্চয়ই সেবা পাবো, ওখানে আমি নিশ্চয়ই ভিক্ষান্ন পাবো। মধু আস্তে আস্তে করে যমুনা পেরিয়ে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করার জন্য প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে দরজার সামনে গিয়ে বলছে, কেঁদে কেঁদে বলছে, মা গো, ও মা, মা গো, আমায় দুটো ভিক্ষে দাও না, আমায় দুটো ভিক্ষে দাও না। আমি অতিথি ব্রাহ্মণদের সেবা দেব বলে ভিক্ষা করতে এসেছি। দাও দাও দাও, আমায় আমায় দুটো ভিক্ষে দাও না। তোমরা দাও দাও আমায় ভিক্ষা দাও দাও আমায় ভিক্ষা দাও গো, আমি সত্যি ছাড়া জানি